হরে কৃষ্ণ। আগামী 7ই জুন 2025 শনিবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। ভারতীয় হিন্দু ধর্মে একাদশী ব্রতের গুরুত্ব অপরিসীম। তার মধ্যে পাণ্ডবা নির্জলা একাদশী একটি অত্যন্ত বিশেষ এবং শক্তিশালী ব্রত। এই ব্রতের মূল নিয়ম হল উপবাসের সময় কিছু না খাওয়া, এমনকি এক ফোঁটা জলও গ্রহণ না করা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালিত হয়। এই ব্রতকে সব একাদশী রাজা বলা হয়, কারণ এই এক ব্রতের মাধ্যমেই সারা বছর সব একাদশীর পুণ্য লাভ করা যায়। 2025 সালে এই ব্রত আরও তাৎপর্যপূর্ণ, কারণ যুগের পরিস্থিতি, মানসিক অস্থিরতা এবং মানবতার পুনর্জাগরণের এক গুরুত্বপূর্ণ সময়ে এই ব্রত উপস্থিত। নির্জল একাদশীর পেছনে রয়েছে মহাভারতের এক অনন্য কাহিনী। ভীমসেন, যিনি শক্তির প্রতীক ছিলেন, খাওয়া দাওয়াতে খুব আসক্ত ছিলেন তিনি, তাই অন্যান্য একাদশী ব্রত পালন তার পক্ষে অসম্ভব হয়ে উঠত। এই কারণে ভীম মহর্ষি ব্যাসদেবের কাছে গিয়ে দুঃখ করে বললেন, আমার অতিরিক্ত ক্ষুধার কারণে যদি আমি উপবাস করতে না পারি, আমি কিভাবে সমস্ত একাদশীর পুণ্য লাভ করতে পারি? তখন মহর্ষি ব্যাস বলেন, তুমি যদি একটিমাত্র নির্জল একাদশী ব্রত পালন করো, তাহলে বছরভর সব একাদশীর পুণ্য অর্জন করবে। সেই থেকে এই ব্রতের নাম হয় পাণ্ডবা নির্জলা একাদশী। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য, একাদশী ব্রতের পালন মন্ত্র, সংকল্প মন্ত্র এবং একাদশী ব্রতের তারিখ এবং ব্রতের পালনের সময়। একাদশীর আগের দিন রাত্রে 11টা থেকে 11:30টার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে দাঁত মেজে নেবেন এবং প্রতিটি একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়। প্রতিটি একাদশীতে সকল প্রকার পঞ্চ রবিশস্য অবশ্যই বর্জন করবেন। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের প্রধান উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং পাপ থেকে মুক্তি। এই ব্রতের আগের দিন উপবাসী ব্যক্তিকে সংযম ও সততা অবলম্বন করতে হয়। একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ভগবান বিষ্ণুর পুজো, উপবাস, জপ, ধ্যান, স্তোত্রপাঠ ও ভাগবত শ্রবণ করা উচিত। এখন আমরা শ্রবণ করব পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান ও কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে, সামান্য খরচে, অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব, এরা কেউই একাদশীর দিনে ভোজন করেন না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা,
দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃগ নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণও এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো এই ছিল পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এই ব্রতের দিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানকে পূজা নিবেদন করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জলদান করবেন। একাদশী সহ বছরের প্রতিদিন তুলসীতে জলদান করতে হবে। প্রতিদিন তুলসী আরতি ও প্রদক্ষিণ করতে হবে। একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র। সংকল্প মন্ত্র: একাদশাং নিরাহারো স্থিত্তা অহম অপরে হহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবাচ্যুত। পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পালন করতে হয়। একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন, রুটি বা ছাতু বা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পালন করবেন বা সমাপ্ত করবেন। এখন আমরা পাণ্ডবা নির্জলা একাদশীর তারিখ এবং পালনের সময় জেনে নেব। পশ্চিমবঙ্গ: একাদশীর তারিখ 7ই জুন। একাদশীর পরদিন সকালবেলা পালনের সময় 5টা51 থেকে 7টা20 AM। বাংলাদেশ: একাদশীর তারিখ 7ই জুন। একাদশীর পরদিন সকালবেলা পালনের সময় 5টা16 থেকে 7টা50 AM। পাণ্ডবা নির্জলা একাদশী শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি সামাজিক ও নৈতিক জীবনের দিক থেকেও শিক্ষণীয়। এই ব্রতের মাধ্যমে মানুষ অহংকার, লোভ, হিংসা, ক্রোধ, মিথ্যা, অসততা প্রভৃতি দোষ ত্যাগ করতে শেখে। অন্যের দুঃখ কষ্ট অনুভব করে দান, ধর্ম ও সেবার মাধ্যমে এক সহানুভূতির সমাজ গঠনের দিকে আগ্রহী হয়। যেহেতু এই ব্রততে সংযম, দয়া ও পুণ্য কর্মের উপর গুরুত্ব দেওয়া হয়, তাই এটি এক উন্নত মানবিক চেতনা গঠনের ক্ষেত্রেও সহায়ক।
পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং একাদশীর পরের দিন সকালে আপনারা নিরামিষ অন্ন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। এইভাবে আপনারা সকলেই প্রতিটা একাদশী ব্রত পালন করতে পারবেন। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত এক অনন্য তীর্থ সদৃশ দিন, যেখানে আত্মার সুচিতা ও পাপমোচন একযোগে সম্ভবপর হয়। এটি কেবল এক দিন উপবাস নয়, বরং এক চেতনার উদ্বোধন। এখানে ব্যক্তি আত্মিক উন্নয়নের পথে অগ্রসর হয়। আমাদের জীবনে যতই কর্ম হোক না কেন, কখনো না কখনো আমরা পাপ, অহংকার, মিথ্যা ও ভ্রান্ত সিদ্ধান্তের দ্বারা আচ্ছন্ন হই। পাণ্ডবা নির্জলা একাদশী আমাদের সেই অন্ধকার থেকে আলোর দিকে ফেরার সুযোগ দেয়। এই ব্রতের মাহাত্ম্য তাই সীমাহীন, অপার ও চিরন্তন। যারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তারা এই জন্মেই শান্তি ও ভগবানের কৃপা লাভ করেন। এই রূপে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কেবল ধর্মীয় নয়, তা এক জীবন দর্শন ও আত্মমুক্তির পথপ্রদর্শক। আমাদের সকলের উচিত এই ব্রতের মর্ম উপলব্ধি করে নিয়মমাফিক পালন করা, যাতে আমরা জীবনের প্রকৃত সার্থকতা অর্জন করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।